ইয়ার 2023 সরকারি চাকরিতে ব্যর্থতা লাভের পর তারপর যখন নিজের প্রথম বিজনেস শুরু করি, তো সেই সময় বিজনেস করতে গেলে মোটামুটি সবাই জানে যে মানে একটা ঠিক অ্যামাউন্টের ক্যাপিটাল কতটা পরিমাণে ইম্পর্টেন্ট। তো সেই সময় মানে আর কি আমার নিজের ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বলুন বা নিজের মানে আর কি আন্দাজে কাজ করা বলুন, যাই বলুন আর কি, তার জন্যে কীভাবে আমার এই বিজনেস বিল্ড করতে সুবিধা হয়েছে, আর সেই জিনিসটা আপনার কোথাও না কোথাও কোনোভাবে কোনো না কোনো দিন এই জিনিসটা হেল্প হতে পারে। বিষয়টা খুবই ছোট, কিন্তু আমার মনে হলো এই বিষয়টা আর কি এখনকার যে ইয়াং জেনারেশন তাদেরকে এই বিষয়টা বোঝা উচিত। তো এরপর শুরু করি যে কীভাবে আমি আমার বিজনেসের জন্য টাকাটা অ্যারেঞ্জমেন্ট করলাম। তো ক্রেডিট কার্ড নিয়ে মেন কথাটা বলি। আমাদের মিডল ক্লাসের সবথেকে বড় প্রবলেম কী হয়, মানে আমাদের ছোটোবেলা থেকে ব্রেনের মধ্যে ফিট করে দেওয়া হয় যে ডোন্ট টেক এনি লোন, মানে যতটুকু আমার আয় ঠিক ততটুকু ব্যয় করব, আর এইভাবে আর কি মানে আর কি সংসারটা কোনো মতে মানে টেনে হিসড়ে চালাবো। মানে অ্যাকচুয়ালি যুগ তো পাল্টে গেছে, এটা তো আমার ভিডিওগুলো দেখে কেউ কেউ তো বুঝতে পারছে আর কি মোটামুটি। তো বিষয়টা হচ্ছে এই মানে আজকের যুগে দাঁড়িয়ে লোন না নেওয়া এটা সবথেকে বড় ফাইন্যান্সিয়াল ক্রাইম, এটা সত্যি কথা। আমি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে আমি মানে কলেজ টাইম থেকে আমি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আর তারপরে আমার ক্রেডিট কার্ড এসেছিলো। এবার তারপরে আমি ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে ছোটোখাটো যেসব শপিং করা হয়, তো সেগুলো আমি সবসময় ক্রেডিট কার্ডেই করতাম এই আর কি। তো এর ফলে কী হয় যে সিবিল স্কোর বলে ব্যাংকে একটা জিনিস আছে। তো সিবিল স্কোর আপনারা গুগলেও সার্চ করতে পারেন। তবে আমি বেসিক জিনিসটা বলি, মোটামুটি যারা ব্যাংকের লোন ঠিক টাইমে শোধ করে দেয়, পারফেক্ট টাইমে সব কিছু করে দেয়, তো সিবিল স্কোর 300 থেকে 900-র মধ্যে লাই করে, ঠিক আছে। তো এখানে যদি আমার স্কোর 800-র আশেপাশে হয় কি 800-র ওপরে হয়, তো সেটা খুব ভালো সিবিল স্কোর, ঠিক আছে। তো আমার কলেজ লাইফে এই ছোটো ছোটো জিনিস আমার জীবনে কীভাবে হেল্প করে, তো আমার স্কোর তখন ছিল, আমি তো আর স্ক্রিনশট নিয়ে রাখিনি, তাহলে আপনাদেরকে আমি স্ক্রিনশট দেখাতাম, বাট আমি আশা করি আমার কথাগুলো সত্যি আপনারা বিশ্বাস করেন আমি যেটা বলছি। তো আমার তখন সিবিল স্কোর নিয়ার অ্যাবাউট 800 কি 800-এর ওপরেই ছিল মোটামুটি, ঠিক আছে। তো সেই সময় আমার যখন বিজনেস করতে যাই, তো সেই সময় যখন আমার লোনের দরকার পড়ে, তো 10 লাখ মতন লোন দরকার পড়ে আমার। তো ব্যাংকের কাছে যখন গিয়েছি, তো আমি তখন এত কিছু জানতাম না যে এইভাবে মানে সিবিল স্কোর বাড়লে এত লাভ হয়, এত কিছু হয়, হ্যানা ত্যানা হয়। মানে তখন মানে আর কি নিয়ার অ্যাবাউট ইন্টারেস্ট চলছিল আর 12% মনে হয় আর কি ব্যাংক দিচ্ছিলো। যেহেতু আমার সিবিল স্কোর ভালো, ব্যাংক অনেক কম সুদে মানে আর কি আমাকে লোনটা খুব ইজিলি পেয়ে গেছি। মানে আমার বাড়ির লোক প্রথমে ভাবতে পারিনি যে ব্যাংক এত, মানে লোকে নর্মালি কী জানে যে ব্যাংকে লোন পাওয়া কত প্রবলেম, কত হ্যানা ত্যানা। মানে প্রবলেমটা কেন হয়, বিকজ তাদের কোনো ক্রেডিট হিস্ট্রি থাকে না, তারা ব্যাংক থেকে কোনো দিন জীবনে লোনই নেয়নি। তো আপনি যদি লোন না নেন, তাহলে ব্যাংক বুঝবে কী করে যে আপনি কেমন ধরনের কাস্টমার। তো ব্যাপারটা হচ্ছে আমি বলছি না এখন 1 কোটি টাকার লোন নিয়ে নিতে, কিন্তু এই যে ছোটোখাটো লাইফের যে মানে জিনিসগুলো, ধরুন আপনি মানে কলেজ লাইফ থেকে একটা একটা ক্রেডিট কার্ড ওপেন করলেন, বা ব্যাংক থেকে একটা ছোটো এফডি করলেন। এফডি মানে নর্মালি ক্রেডিট কার্ড পেতে গেলে একটা ছোটোখাটো এফডি করতে হয় 5-10 হাজার টাকা, অনেক সময় ব্যাংক এমনিও দিয়ে দেয় ক্রেডিট কার্ড, সে যাই হোক। সেটা কীভাবে কী করতে হয় যারা ফাইন্যান্সিয়াল ইউটিউবার আছে তাদের কথা শুনি, কিন্তু আমি আমার বেসিক যেটা লাইফে যে জিনিসটা আপনারা লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে, আপনার ফিউচারে হেল্প পাবেন, সেটা নিয়ে আমি কথা বলছি। তো ব্যাপারটা ব্যাংকে যখন আপনি এই যে ছোটোখাটোগুলো লোন নেবেন, যখন কেউ এরকম মানে আর কি ছোটোখাটো লোন একদম, এবার বলবে কেউ বলবে যে ক্রেডিট কার্ড নিলে তো আমার তো খরচা হয়ে যাবে, তাহলে আমি কী বল, তাহলে আপনি আমার চ্যানেলে অডিয়েন্সই না আর কি, আর তাহলে আপনি অন্য চ্যানেল দেখুন। মানে আমার চ্যানেল, আমি প্রথমেই বলছি, আমার চ্যানেল মিডল ক্লাস চ্যানেল, আর একটু মানে ইন্টেলেকচুয়াল এরকম টাইপের অডিয়েন্স আমি চাই, এরকম টাইপের সাবস্ক্রাইবার আমি চাই। তো ব্যাপারটা এরকম, যাদের মধ্যে এইটুকু এই হাতের মধ্যে আর কি এইটুকু আছে, যতটুকু আমার পারকতা ততটুকুই আমি শপিং করবো ক্রেডিট কার্ড দিয়ে, আর ততটুকুই আমি স্পেন্ড করবো, এরকম মানে যারা করতে পারবে, তো তাদের অবশ্যই ক্রেডিট কার্ড নেওয়া উচিত। আর ক্রেডিট কার্ডটা নিয়ে এরকম না আলতু ফালতু কোনো ক্রেডিট কার্ড, ঠিকঠাক রিনাউন্ড কোম্পানির ক্রেডিট কার্ড নেওয়া উচিত। ক্রেডিট কার্ড নিয়ে ছোটো ছোটো স্পেন্ড করুন। মানে আমি যারা এখন কলেজে আমার ভিডিওটা দেখছে, বা আপনি যদি চাকরি বাকরিও করেন, যদি কোনো ক্রেডিট হিস্ট্রি আপনার না থাকে, ছোটোখাটো ব্যাংক থেকে লোন নেওয়া শুরু করুন। লোন নিয়ে আপনার সিবিল স্কোরটাকে 800-এর উপরে সবসময় রাখার চেষ্টা করবেন। তারপর দেখবেন কোনো একদিন মানে আর কি ব্যাংকে যখন লোন নেওয়া, সেটা হোম লোন হোক, নিজের গাড়ি মানে কাজের জন্য লোন হোক, বা এনি টাইপ অফ ব্যাংকে লোন হয়, তাহলে আপনাদের প্রচণ্ড পরিমাণে সুবিধা হবে। মানে আজকে যদি আমার ভাবুন ক্রেডিট মানে ওই লোনটা ওই সময় না থাকতো, মানে আমার ক্রেডিট স্কোর অত ভালো না থাকতো, তাহলে আমাকে হয় মানে আর কি ব্যাংক যদি আমাকে লোন দিত, তখন ব্যাংকে আমাকে সুদও বেশি দিতে হতো, আর তাছাড়া ব্যাংকের হাজার রকমের নকরা থাকতো। আর যদি ব্যাংকের থেকে আমি লোন না পেতাম, তখন আমার কী হতো, মার্কেট থেকে লোন করতে হতো, প্রাইভেট লোকেদের থেকে। আর প্রাইভেট লোকেদের থেকে কত পরিমাণে বেয়াজ মানে আর কি ইন্টারেস্ট, সেটা আপনি জানেন, মানে যারা একটু মানে বাজার সম্বন্ধে আইডিয়া আছে তারা ভালো বোঝে।
মানে ওদের পার মান্থ আর কি মানে কম্পাউন্ড ইন্টারেস্ট চলে পুরোপুরি আর কি। তাহলে বুঝে নিন কত পরিমাণে ইন্টারেস্ট আপনাকে মানে 10 লক্ষ টাকা যদি লোন নিই তাহলে কত টাকার ইন্টারেস্ট আমাকে তখন পরিমাণে পে করতে হতো। মানে বিজনেস করবো নাকি লোনের মধ্যে ঢোকাবো। তো এটাই হচ্ছে মানে এই ভিডিওটা খুব আমি শর্ট ক্রিস্প রাখছি, কিন্তু আশা করি এই ভিডিওটা যারা যারা দেখবে তাদের মানে কিছুটা হলেও আর কি মানে ব্রেন খুলবে। যে ধীরে ধীরে আমার সমস্ত ভিডিওগুলো আমি চেষ্টা করব কিছু কিছু ইনসাইটস দিয়ে আপনার লাইফ মানে আমি নিজে যেমন গ্রো করছি বা গ্রো করার চেষ্টা করছি, আপনার লাইফেও যেন এই ধরনের ছোটো ছোটো ইম্প্যাক্টস এনে আপনার লাইফ আস্তে আস্তে সব দিক থেকে গ্রো হয়, নট অনলি ফাইন্যান্সিয়ালি, রিলেশনশিপ, ফাইন্যান্সিয়ালি, হেলথ ওয়াইজ সব কিছু। সো আশা করি ভালো লাগলো ভিডিওটা। ধন্যবাদ।